আসসালামু আলাইকুম সবাইকে। সো গাইস, বায়োলজি নিয়ে তো অনেক পড়াশোনাই করলাম, একটু প্র্যাকটিক্যাল দেখি। আজকে কোথাও না, আমি একটা অ্যাগ্রোর সামনে আসছি গাইস, এবং এটা আসলে আমার একটা মামার অ্যাগ্রো, যেটা খুবই আপনারা বিশ্বস্ত ভাবতে পারেন, কারণ এখানে যেসব গরুগুলো পালা হয় সেসব মানে এমন যত্ন সহকারে পালা হয়, এবং প্রত্যেকটা গরুর আলাদা আলাদা নিকনেম আছে, আলাদা আলাদা গল্প আছে, সেগুলো তো শেয়ার করবেই। প্লাস আমরা এই ভিডিওতে আজকে বায়োলজিও শিখব। আসুন, তো জায়গাটা আগে ক্লিয়ার করে নিই। জায়গাটা হচ্ছে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন নিকরাইল, বৈলাপুর, বনগাঁও ইউনিয়ন, সাভার উপজেলা, ঢাকা। ওকে, সো আসলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ফেসবুক পেজের। আপনারা চাইলে অনলাইন থেকেও এই সব গরুগুলো ক্রয় করতে পারেন আমার এই মামার অ্যাগ্রো থেকে। সো আজকে একটু কিছু ট্যুর দিয়ে আসি। এর কিন্তু একটা পুজ আছে, রাইট? এটা হচ্ছে সেই রিজকান অ্যাগ্রো। অ্যান্ড অনেকে ভাবতে পারেন কেন আমি ফেসবুক পেজটা নিচে দিলাম, অনলাইন থেকে কে বা গরু কিনে। আপনারা অবভিয়াসলি এখানে এসে যে দেখতে পারেন গরু, একদম একটা ফ্যামিলি ট্যুরও হয়ে গেল একসাথে, কারণ এটা এমন একটা জায়গা যেটা একসাথে আপনাদেরকে দেখাই, অন্যরকম একটা অনুভূতি ফিল আছে এখানে। সব এনভায়রনমেন্ট গাইস, নাও উই আর ইন দ্য ফার্ম। এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু দেশাল গরু আছে, প্লাস কিছু ইউরোপিয়ান অথবা ক্রস গরু বলতে পারি। এই দুটার মধ্যে একটা সাধারণ পার্থক্য আপনারা লক্ষ্য করতে পারবেন যে এর কিন্তু একটা পুজ আছে, রাইট? বাট এর কিন্তু কোনো পুজ নেই। কেন? কারণ এগুলা যেগুলোর পিঠে পুজ থাকে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু দেশাল গরু, বাট এটা কিন্তু দেশাল না, এটা দেখে বোঝা যাচ্ছে। সো বায়োলজিক্যাল টার্ম নিয়ে যদি আমি চিন্তা করি ভাইয়া, যে বায়োলজিতে গরুর কিন্তু দুইটা নাম আছে, একটা হচ্ছে বস টাউরাস আর একটা হচ্ছে বস ইন্ডিকাস। সো যেসব গরু দেশাল বা ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ার থেকে উৎপন্ন, সেগুলোকে বলা হয় বস ইন্ডিকাস, যেগুলোর কুচগুলো একটু উঁচা থাকে, বা কুচ একটা মাংসপিণ্ড থাকে পিঠে। বাট যেগুলো বস্তাউরাস বা ইউরোপিয়ান অঞ্চল থেকে, তাদের কুচ থাকে না, বা অনেক ঠান্ডা স্বভাবের হয়, ঠান্ডা অঞ্চল থেকে ইউরোপিয়ান, এরকম লাইক দিস। আমরা যদি দেখি যে গরু নিয়ে আর কি কি গবেষণা করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলা যায়, গরু কিন্তু জাবর কাটে, সবাই জানি। সেই প্রক্রিয়াটাকে বলা হয় রুমিনেশন প্রক্রিয়া, রাইট? অ্যান্ড আর কি আলোচনা করা যায়? আচ্ছা, আপাতত একটা জিনিস দেখা যায় যে এই কয়েকটা গরুর আমার মামা খুব সুন্দর নাম দিয়েছে, এবং এর পিছনে অনেকগুলো সুন্দর সুন্দর গল্প আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে এটা হচ্ছে নাম দিছে সুন্দরী। ওয়েল, এর পিছনে নাম দেওয়ার একটা কারণ কি জানেন? কারণ এটা মুড সুইং করে, মেয়েদের মতো মেয়েলি স্বাভাবিক, তার কারণে এটা নাম দেওয়া হয়েছে সুন্দরী। এবং এর নাম দেওয়া হয়েছে আদর, কারণ মানে যখন থেকে মামা এটা কিনেছিল, যদিও এটা কেনার কোনো উদ্দেশ্য ছিল না, বাট যখন থেকে কিনেছিল এটা কেমন জানি একটু মানে রুষ্ট তো ছিল না, বাট যখন থেকে এটাকে এখানে আনা হয়েছে, তখন থেকে মামা এটা আদরের সাথে যত্ন করে এরকম পুষ্টি টুষ্টি বাড়ায় দিচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এখানে ঘুরে আসতে পারেন, একটা একসাথে ফ্যামিলি ট্যুর, অ্যান্ড অলসো আপনারা ভালো ভালো গরু, এখানে ভালো মানের গরুগুলো পেতে পারেন একসাথে। ওয়েল, এখন আমি আছি আমার মামার খামারে, এবং সাথে আছেন আমার মামা, এবং আমার মামা এখন আমাকে এক একটা গরুর সম্পর্কে বর্ণনা করবে ফাইট টু ফাইট। তো আসেন। আসসালামু আলাইকুম, আমি রিজকান অ্যাগ্রো থেকে। আমাদের কাছে বেশ কয়েকটি গরু আছে। এই বছর আমরা 40টা মতন গরু স্টার্ট করি কুরবানিতে। তার মধ্যে আলহামদুলিল্লাহ 95% গরু সোল্ড। এখানে যেটা দেখছেন এটা হচ্ছে পিওর দেশি একটা গরু, এটা 2 দাঁত বয়স, লাল কালার একটা গরু। এই পাশে দেখছেন একটা শাহিওয়াল জাতের গরু, লাল কালার, এটাও সোল্ড। এখানে একটা আছে, এটা হচ্ছে আমাদের গাভী বাচ্চা। আমাদের সিংহায় একটা ফার্ম আছে, সেখানে আমরা গাভী গরু পালি, এবং সেটার বাচ্চা এটা যদিও এখন আর সে বাচ্চা নেই, অনেক বড় একটা গরু হয়ে গেছে। এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা গরু। এখানে একটা গরু আছে শাহিওয়াল, এই গরুটা আমাদের সোল্ড।
এখানে একটা আছে শাহিওয়াল ইন্ডিয়ান জাতের একটা গরু, এই গরুটা সোল্ড। এবং সবথেকে সুন্দর গরু আমাদের খামারের সবথেকে আইকনিক গরুটা হচ্ছে এটা। এটা হচ্ছে সিম্বা নাম, যাতে হচ্ছে হাসা, শাহিওয়াল হাসা। একটু খেয়াল করে দেখবেন এই গরুটার শিং, চোখ, পাপড়ি, নোখ থেকে শুরু করে এভরি সিঙ্গেল ডিটেল সব কিছু হচ্ছে পিঙ্ক, এমনকি লেসটা হচ্ছে পিঙ্ক কালার। এটা হচ্ছে পিঙ্ক হাসা। এটা আছে, এটা আস্কিং প্রাইস হচ্ছে 3 লক্ষ টাকা। এখানে একটা গরু আছে, এটা হচ্ছে শাহিওয়াল জাতের একটা গরু। এটা 2 দাঁত বয়স এবং গরুটা অনেক সুন্দর একটা কালার আছে, কোরবানির পুরা 100% ম্যাটেরিয়ালস যেটাকে বলে সেটা। এটা আছে একটা আরসিসি বুল, এটাও সোল্ড। দেখেন গরুটার পায়ের দিকে খেয়াল করে দেখুন, মনে হচ্ছে মোজা পাড়া, মনে কোনো ক্যাডেট স্কুল থেকে বা কলেজ থেকে স্টাডি করে আসছে এই গরুটা সেরকম দেখতে। আর এই গরুটা হচ্ছে সুন্দরী, এটা মাহিরদের কুরবানির গরু। এই গরুটা আমাদের খামারের সব থেকে পুরাতন গরুর মধ্যে একটা। এটার নাম হচ্ছে সুন্দরী। সুন্দরী নাম দেওয়ার কারণ হচ্ছে গরুটা একটা মেইলি জাতের একটা অ্যাটিটিউড আছে, মুড সুইং করে কথা কথায়। গরুটা মন চাইলে খাবে, মন চাইলে খাবে না, যখন মন চায় তখন লাফালাফি করে, আর ছুটে গেলে ধরা যায় না। এটা হচ্ছে সেই সুন্দরী। এটা 6 মাস ধরে আমাদের খামারে আছে এবং যখন গরুটা নিয়ে আসি অনেক ছোট ছিল এবং ধীরে ধীরে গরুটা আল্লাহর রহমতে এত বড় হয়েছে এবং ওনারা তেলে পোষে এটাকে কোরবানির নিয়তে রাখছে। আসেন পরের গরুটা দেখে আপনাকে। এটা আমাদের খামারে অনেক পুরাতন একটা গরু। এই গরুটা একটা শাহিওয়ালের গরু এবং অনেক সুন্দর একটা গরু। আর এটা আছে আমার কুরবানির গরু, এটার নাম হচ্ছে আদর। এই গরুটা যখন আমি খামার শুরু করি তখন গরুটা নিয়ে আসছি এবং গরুটা অনেক দুর্বল একটা গরু ছিল। তারপর আল্লাহর রহমতে অনেক যত্ন এবং আদর ভালোবাসা দিয়ে এই গরুটাকে অনেক বড় করছি এবং আলহামদুলিল্লাহ এটাকে কুরবানির উদ্দেশ্যের জন্য রেখে দিছি। এটাকে আমি ইনশাল্লাহ আমাদের কুরবানির জন্য নিব। এটা হচ্ছে একটা সিন্ধি ইন্ডিয়ান গরু। এই গরুটার আমাদের খামারের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট একটা গরু বলতে পারেন। এই গরুটা সোল্ড। এই গরুটা আমার একটা পার্টনার আছে, উনি কুরবানিটা দিবে ইনশাল্লাহ। আসেন আপনাদের বাকি গরুগুলো দেখাই। এই পাশে আমাদের ছোট গরুগুলা, এটাও আমার একটা কুরবানির গরু। এটাও একটা দেশি শাহিওয়াল গরু, বয়সের 2 দাঁত। এটাও আমার একটা কুরবানির গরু, এটাকে আমি কুরবানি দিচ্ছি ইনশাল্লাহ। ওর নাম হচ্ছে জুনিয়র বাহাদুর। জুনিয়র বলছি এই কারণে আমার কাছে আরেকটা বাহাদুর ছিল যেটা আমরা বিক্রি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এটা ছিল সিমিলার কাইন্ড অফ বাহাদুর। এটা হচ্ছে ছোটো দেখে ওর নাম জুনিয়র বাহাদুর দেওয়া হয়েছে। তার পাশে আছে একটা ক্রস জাতের একটা ছোট গরু, এটাও সোল্ড। আমাদের খামারে আছে বুটি গরু। পুরান ঢাকার মানুষরা যারা পছন্দ করে বুটি গরু তাদের জন্য এই গরুটা আছে। এখানে একটা বুটি ক্রস দেশি গরু আছে, এটা একটা দেশিয়াল গরু। আর এই গরুটা হচ্ছে বরিশালের গরু। বরিশালের গরু, এই গরুটা বিক্রি হয়ে গেছে। আমাদের একদম সম্মানিত কাস্টমার এটা গরুটা নিয়েছে। তার পাশাপাশি যতগুলো গরু দেখছেন সবগুলো হচ্ছে দেশি গরু, এগুলো সব বিক্রি গরু আলহামদুলিল্লাহ। এই গরুটার নাম হচ্ছে হরিণ। হরিণ নিচ্ছি কারণ গরুটা দেখতে হরিণের মতন সুন্দর এবং শিং বলেন সব কিছু বলেন অনেক সুন্দর। এই গরুটাও সোল্ড। আর সবশেষে 2টা গরু আছে আমাদের কাছে, হচ্ছে ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা। এই গরুটার বয়স হচ্ছে 13 মাস বয়স, আর এই গরুটার বয়স হচ্ছে 14 মাস বয়স। অথচ আলহামদুলিল্লাহ গরুগুলো 14 মাস বয়সে এত বড় হয়েছে, আলহামদুলিল্লাহ আরও বড় হবে। আশা করছি 2 বছর বয়স বা 2.5 বছর 3 বছরে গেলে গরুগুলা এই খামারে যতগুলো গরু দেখাচ্ছি এখন পর্যন্ত সব থেকে বড় গরু হবে এগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ।